এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে কালেক্টরি ভবন দেখতে দেখতে রিক্সায় করে চলে যাচ্ছিলাম, সৌন্দর্য উপভোগ করতে করতে পিঠা খেতে চলে যাচ্ছিলাম। অনেক আশা নিয়ে গেছিলাম যে অনেক রকমের পিঠা পুলি তৈরি হচ্ছে, তো খেতে পারবো। বাসায় তো অনেক বানিয়ে খাই। তো দেখুন কি সুন্দর লাইটিং করে রাখছে, তারা ঝিকিমিকি করছে। এগুলো দেখতে দেখতে আমরা চলেই প্রায় আসলাম। চারিদিকে সৌন্দর্যে আলো ঝিকিমিকিতে ঘেরা। এটা হচ্ছে প্যারিস রোডের ওখানে পৌর পার্কের ওখানেই আর কি। কিন্তু একা ছিলাম না, আমাদের সাথে চাঁদও ছিল। তো ফাইনালি এখানে কিন্তু আমরা চলে আসছি পৌর পার্কের ভিতরে। কিন্তু এত পরিমাণে মানুষের ভিড় ছিল সেটা বলার মতো না। তো পৌর পার্কে অনেক সুন্দর একটা পুকুর আছে। পুকুর ধার আমি একটা ছোট ক্লিপ নিয়েছিলাম, রাতের বেলা ছিল তো। তো এখানে আমি একটা চায়ের কাপ দেখছিলাম, যদিও ওয়ান পিস ছিল, সেটা অন্য একজন নিয়ে চলে গেছে। কিন্তু এত পরিমাণে মানুষের ভিড় ছিল, এত পরিমাণে সেটা বলার বাহিরে। আমি তো ক্যামেরাটাই অন করার সঙ্গে শুধু মানুষ আর মানুষই দেখছি। যে কয়েকটা স্টল দিয়েছিল তার ভিতরে পিঠার স্টল একটাও ছিল না। একটা পেয়েছিলাম, তো সেটাই পিঠা ছিল না, তারা চলে যাচ্ছিল ব্যাগটা গুছায়, আর পিঠা জোটেনি। তো একটা জগ কিনেছি, মাটির জগ। এই যে দেখুন দেখাচ্ছে ভাইয়াটি, জগটা আমার খুব পছন্দ হয়েছিল, এজন্য দাম দর দিয়ে এটা কিনে আনছি বাসায়। গরমকালে পানি খেতে কিন্তু খুবই ঠান্ডা থাকবে, এজন্য উপকারের জন্য আর কি কেনা। হাতে করে সবকিছু আল্লাহর কারুকাজ লেখা টেখা সেগুলোও দেখছিলাম, খুবই সুন্দর ছিল সবকিছুই মিলিয়ে। তারপরে আরো অন্যান্য দোকানে যাচ্ছিলাম, তো কাপড় চোপড় দোকান ছিল, অনেক ধরনের আসবাবপত্র ছিল, কসমেটিক্স ছিল। কোনো কিছুই ভালো লাগছিল না, কারণ আমি পিঠা উৎসবে গেছি, পিঠা পাই নাই। এর কষ্টটা রাখবো কোথায় বলেন তো? আর এত মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে মানুষের ভিড়ের ভিতরে কিভাবে আমরা হাঁটাহাঁটি করছিলাম। প্রচুর মানুষের ভিড়। যশোর পৌর পার্ক, এখানে আজকে লাস্ট দিন, তো আজকে এত পরিমাণে লোক ছিল যে রোড পর্যন্ত মানুষের সরগম ছিল। সারাদিন যাতায়াত করা যায় নাই ঠিক মতো। তো এখানে আমি একটা থ্রি পিসও দেখছিলাম, তো ভালো লাগছিল না, সবই নর্মাল। তো আমি এখানে আর একটু ঘোরাঘুরি করে পিঠা খুঁজলাম, তো পেলাম না। অবশেষে আমি খুব মন খারাপ করছিলাম, তাই আম্মু বলছিল যে চল তোমাকে বাইরে নিয়ে যাই, আমি ফুচকা খাওয়াবো। তা আমি বলছিলাম আর একটু থাকি, ঘোরাঘুরি করি। বলছে রাত হয়ে গেছে, বাসায় চলো। তা আর একটু দেখে মেখে ঘোরাঘুরি করে সব স্টল থেকে ঘোরাঘুরি করছিলাম। তো দেখছিলাম কসমেটিক্স, এটা ওটা হ্যান ত্যান এগুলো বিক্রি করছিল। তো ওগুলো আমার পছন্দ ছিল না, বিভিন্ন রকমের আচার শুটকি ইত্যাদি ছিল। আমি মূলত গিয়েছি তো পিঠার লোভে, কিন্তু পিঠা পাই নাই। বিকাল হতে হতে স্টলগুলো থেকে পিঠা বিক্রি হয়ে গেছে। এত পরিমাণে লোকজন, সেখানে পিঠা থাকার কোনো সম্ভাবনাই নেই। আমার মনে হয় সেখান থেকে খাওয়া হয়ে গেছে বিকালেই। তো এই যে আমরা ফাইনালি ফুচকা নিয়েছিলাম, বেলপুরি নিয়েছিলাম, দুজনে মিলে খাচ্ছিলাম। তো এখানকার ফুচকা কিন্তু অনেক মজা ছিল, ইয়াম্মি ছিল। প্যারিস রোড পাওয়া যাবে, প্যারিস রোডে আসলে দেখবেন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে দোকানে। তো ওই যে যাওয়ার সময় ভিডিও। আল্লাহ হাফেজ।